পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব। এই ইতিহাসের ধারণা অধ্যায় থেকে তোমাদের মাধ্যমিকের যে ফাইনাল পরীক্ষা, সেখানে 8 নম্বরের কোনো প্রশ্ন কিন্তু থাকবে না। এই ইতিহাসের ধারণা বলতে বোঝানো হয়েছে মানুষের যে মানব সভ্যতা, সেই মানব সভ্যতার যে ক্রমবিবর্তনের ধারা, অর্থাৎ প্রাচীন যুগ থেকে মধ্যযুগ থেকে আধুনিক যুগে যে উত্তরণ, অর্থাৎ এই ক্রমান্বয়ে যে মানব সভ্যতার পরিবর্তন হয়েছে তার কথাই তুলে ধরা হয়েছে। প্রাচীন যুগ থেকে মধ্যযুগে লক্ষ্য করা যায় ইতিহাসে মানব সভ্যতার রাজা মহারাজাদের কাহিনী, তাদের বংশ পরিচয়, তাদের ক্ষমতা লাভের ইতিহাস তথা রাজনৈতিক ঘটনাপঞ্জি, বন্যা, ভূমিকম্প, বড় বড় ব্যক্তিদের অর্থাৎ বিত্তশালী মানুষদের জীবনচর্চা ইত্যাদি বিষয়ে। কিন্তু আধুনিক যুগের ইতিহাসে সেই ধারা বা সেই বিবর্তন সম্পূর্ণরূপে বা অধিকাংশটাই পাল্টে গিয়েছে। এখানে দেখতে পাওয়া যায় 19 শতকের পর থেকে মানব জীবনের, মানব সভ্যতার ইতিহাসে এক অন্যতম ঘটনা প্রবাহ প্রবাহিত হয়েছে, যার মধ্যে 1960-এর শতক থেকে দেখতে পাওয়া যায় ব্রিটেন তথা জার্মানি এবং আমেরিকাতেও কিন্তু এই ইতিহাসের প্রবণতা ধীরে ধীরে প্রকট হয়ে উঠেছে। তাই এই মানব সভ্যতার ক্রমবিবর্তনের যে ধারাবাহিক লিপিবদ্ধ ঘটনাসমূহ, তাকেই এক কথায় বলা হয়ে থাকে ইতিহাস। কয়েক দশক আগেও ইতিহাসে কিন্তু জায়গা পেত রাজা মহারাজাদের বিভিন্ন ঘটনাবলী, সমাজের উচ্চবর্গীয় মানুষদের জীবনের চর্চা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার ইতিহাস, এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ভূমিকম্প, মহামারী, মন্বন্তরের মতো বড় বড় সব প্রাকৃতিক বিপর্যয়। কিন্তু বর্তমান ইতিহাস চর্চায় আর কেবল সেই রাজ বা রাজাদের লড়াই বা তাদের রাজবংশের উত্থান পতনের মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকেনি। এই ইতিহাসের বিস্তার কিন্তু আরো বৃহৎভাবে বিস্তার লাভ করেছে বা তাদের সেই ইতিহাসের ঘটনা এগিয়ে চলেছে। এই 19 শতক থেকেই ইতিহাস চর্চায় দেখতে পাওয়া যায় পেশাদারি পর্বের সূচনা। এই আধুনিক ইতিহাস চর্চার ইতিহাসে নতুন সামাজিক ইতিহাস চর্চা নামে এক ইতিহাসের উদ্দিক উন্মোচন হয়েছে। আর তোমাদের যে তথ্যটা প্রথমেই বললাম, 1960-এর শতক থেকেই বা দশক থেকেই দেখতে পাওয়া যায় ব্রিটেন, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এই ইতিহাস চর্চার প্রবণতা প্রকট হয়ে উঠেছে। প্রাচীনকালে ইতিহাস চর্চার মূল ধারাটি প্রবাহিত হতো রাজনৈতিক ইতিহাস এবং কূটনৈতিক ইতিহাসের উপর ভর করে। তাতে সমাজ, সংস্কৃতি, অর্থনীতি প্রভৃতি বিষয়বস্তু কিন্তু তেমনভাবে গুরুত্ব পেত না। তবে আধুনিক ইতিহাস চর্চায় এই মূল ধারার ইতিহাস চর্চার পরিবর্তন ঘটিয়ে মানুষের সঙ্গে সম্পর্কিত সকল বিষয়বস্তুকেই সমানভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। তাই এই ইতিহাস চর্চার মধ্যে স্থান পেয়েছে খাদ্যাভ্যাসের ইতিহাস, চলচ্চিত্রের ইতিহাস, খেলাধুলার ইতিহাস, স্থানীয় ইতিহাস থেকে শুরু করে ক্যামেরার ইতিহাস, এমনকি পোশাক পরিচ্ছদের ইতিহাসও কিন্তু এই জায়গায় স্থান পেয়েছে। এর সঙ্গে আছে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, স্থাপত্যের ইতিহাস, শহরের ইতিহাস, সামরিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস, চিকিৎসাবিদ্যার ইতিহাস এবং নারী ইতিহাস। আর এই সমস্ত ইতিহাসের প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের আলাদা আলাদা করে উদ্ভবের কাহিনী, বিবর্তন এবং বৈশিষ্ট্যগুলোই কিন্তু এই অধ্যায়ের মধ্যে রয়েছে। তবে নতুন সামাজিক ইতিহাস রচনা করার ক্ষেত্রে আরও কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেগুলি হলো প্রতিষ্ঠান ভিত্তিক ইতিহাস থেকে সম্পূর্ণরূপে সরে এসে সাধারণ মানুষের ইতিহাস রচনার উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। নতুন সামাজিক ইতিহাস চর্চার বিষয়টি সামগ্রিকভাবে ইতিহাস চর্চার ক্ষেত্র এবং জ্ঞানকে কিন্তু সম্প্রসারিত করে চলেছে। তাই এই ইতিহাস চর্চার বৈচিত্র্যের পাশাপাশি আধুনিক ভারতের ইতিহাস চর্চার যে সমস্ত উপাদানগুলি ব্যবহার করা হয়ে থাকে, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। ইতিহাস চর্চার উপাদানগুলি কিন্তু মূলত প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক হলেও তবে বর্তমানে মৌখিক ঐতিহ্য, স্মৃতিকথা, ফটোগ্রাফি, ইন্টারনেট
প্রভৃতি থেকেও ইতিহাসের উপাদান এবং তথ্য সংগৃহীত করা হয়। এছাড়াও সরকারি নথিপত্র, আত্মজীবনী ও স্মৃতিকথা, সাময়িক পত্র, সরকারি নথিপত্র, সংবাদপত্র, চিঠিপত্র, এই সমস্ত গুরুত্ব উপাদানকে আমরা কিভাবে ইতিহাসে ব্যবহার করা হয়েছে তাই এই অধ্যায় থেকে কিন্তু জানব। আর এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে আমি তোমাদের সামনে আজ এই সামাজিক ইতিহাস চর্চার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই নতুন সামাজিক চর্চার ইতিহাসের যে প্রচলন তা আমাদের এই ইতিহাসের মধ্যে কিভাবে আসলো বা মানব সভ্যতার ইতিহাসে কিভাবে যুক্ত হলো সেই কথাই তোমাদের সামনে তুলে ধরব। সামাজিক ইতিহাস বলতে শুধুমাত্র রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক ইতিহাসের বাইরে গিয়েও যে সামাজিক ব্যবস্থা এবং কাঠামোকে বোঝানো যায় সেইটাকে মানুষের সামনে তুলে ধরার জন্যই আধুনিক ইতিহাস চর্চার ইতিহাসে নতুন সামাজিক ইতিহাস এক নতুন দিক খুলে দিয়েছিল। তবে 1960-এর দশক থেকে সমাজের উঁচুতলার মানুষের পরিবর্তে সমাজের নিচুতলার অর্থাৎ নিম্নবর্গীয় মানুষদের কথা এবং কাহিনী যখন ইতিহাসের বিষয়বস্তু হয়ে উঠল তখন কিন্তু সেটা নতুন সামাজিক ইতিহাস নামে সকলের সামনে পরিচিতি লাভ করলো। আর মানুষের সঙ্গে সম্পর্কিত সকল বিষয়বস্তুই এই ইতিহাসের মধ্যে তার জায়গা দখল করে নিয়েছিল। তবে নতুন সামাজিক ইতিহাসের বিষয় কিন্তু শুধু যে মানুষের সামাজিক জীবনের উপর ভিত্তি করেই রচিত হয়েছে তা নয়, তবে অধিকাংশটাই মানুষের সামাজিক জীবনের উপর নির্ভর করেই তৈরি হয়েছিল। পৃথিবীর নানা দেশের উপেক্ষিত সাধারণ মানুষের জীবনযাপন পদ্ধতি এই ইতিহাসের মধ্যে তুলে ধরাই ছিল নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈচিত্র্য। তবে অনেক ঐতিহাসিকের মতে এই সামাজিক ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে সমস্ত ইতিহাসকে যাচাই করাই ছিল এই ইতিহাসের বা এই নতুন সামাজিক ইতিহাসের প্রধান লক্ষ্য। তাই কোনো বড় মাপের ব্যক্তি নয়, রাজনীতির কোনো টানাপোড়েন নয়, ঘটনার কোনো ঘটনা প্রবাহ নয়, সমাজের সমস্ত দিক অনুসন্ধান করাই ছিল এই ইতিহাসের একমাত্র লক্ষ্য। আর ঐতিহাসিক কিথ টমাস তার ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড নামক এক গ্রন্থে এই নতুন সামাজিক ইতিহাসের বিষয়ের বৈচিত্র্য কিন্তু তার চোখে পড়েছিল। সামাজিক নৃতত্ত্ব, সমাজবিদ্যা, জনতার মনের ভাবনা চিন্তা তথা নারীবাদী বা নারীদের জন্য যে ভাবনা চিন্তা সেই সমস্ত কিছুরই প্রতিফলন কিন্তু লক্ষ্য করা গিয়েছিল এই নতুন সামাজিক ইতিহাসে। তবে সমাজের সাধারণ মানুষদের যে খাদ্য অভ্যাস, যে পোশাক পরিচ্ছদ, যে গণসঙ্গীতের পদ্ধতি বা গণসংস্কৃতি, সেগুলো নতুন ধরনের চলচ্চিত্র, এমনকি সমাজের নিম্নবর্গের মানুষদের আশা ও হতাশা, সুখ দুঃখের কথা এবং নতুন সামাজিক ইতিহাসে এই সমস্ত বিষয়গুলি স্থান পেয়েছিল। আর যে সমস্ত ঐতিহাসিক ইতিহাসের মধ্যে এই সমস্ত প্রান্তিক বা নিম্ন স্তরের মানুষের কথা তুলে ধরেছিলেন তাদের মধ্যে যে বাঙালি ঐতিহাসিকের নাম প্রথমেই আসে তিনি হলেন ডক্টর রঞ্জিত গুহ। এছাড়াও ছিলেন গৌতম ভদ্র, শাহিদ আমিন প্রমুখ ব্যক্তিগণ। তবে ঐতিহাসিক জি.আর. গ্রিন তার শর্ট হিস্ট্রি অব দ্য ইংলিশ পিপল নামক গ্রন্থে এই সমাজের নিম্ন স্তরের মানুষদের কথা না ভেবে সাধারণ মানুষের জীবনের ছবি কিন্তু ইতিহাসের পাতায় তুলে ধরেছিলেন। তবে স্বনামধন্য ব্রিটিশ ঐতিহাসিক ইপি থমসন তার হিস্ট্রি ফ্রম বিলো গ্রন্থে, যেটা 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, এখানে ইতিহাস চর্চায় নিম্নবর্গের মানুষের দিনগত জীবনযাপনের বিশ্লেষণ, তাদের মানসিকতা এবং কার্যকলাপকেই স্থান দিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই এই নতুন সামাজিক ইতিহাস চর্চার মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাসের তেমন কোনো প্রভাব বা তেমন কোনো গুরুত্ব কিন্তু দেখতে পাওয়া যায়নি। এখানে ইতিহাসের দরবারে হাজির ছিল মুখ্য বিষয়গুলি, অর্থাৎ যেগুলো ভারতীয় ইতিহাসের সঙ্গে জড়িয়ে ছিল, ভারতের সমাজ ব্যবস্থার সঙ্গে জড়িয়ে ছিল, সেগুলোই এই ইতিহাসের মধ্যে স্থান পেয়েছিল। আর শুধু যে তাই নয়, সে কথা ঐতিহাসিক উপাদানের মধ্যেই পার্থক্য লক্ষ্য করা যায়, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন মতবাদের মধ্য দিয়ে সেই পার্থক্য স্পষ্ট করে তুলেছিলেন। তাই শুধুমাত্র সরকারি ও প্রাতিষ্ঠানিক নথিপত্র নয়, বিভিন্ন ধরনের পারিবারিক ও ব্যক্তিগত কাগজপত্রও কিন্তু এই নতুন সামাজিক ইতিহাস চর্চার এক অসামান্য তথা উল্লেখযোগ্য উপাদান হিসেবে সমানভাবেই গুরুত্ব পেয়েছিল। আজকের ভিডিওয়ে আমি তোমাদের সামনে এটুকু অংশ নিয়ে আলোচনা করলাম।
এই অধ্যায়ের বাকি অংশগুলো পরবর্তী ভিডিও আলোচনা করব। তোমরা আমার এই পড়াশোনা সম্পর্কিত ভিডিওগুলি দেখে তোমাদের কতটা উপকারে লাগছে সেইটা আমায় কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমায় ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।